ওই কপাল পোড়ার দল যে রাস্তায় চললে শান্তি আসবে, যে রাস্তায় চললে নিরাপত্তা আসবে, যেই রাস্তায় চললে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, ওই রাস্তা পরিহার কইরা খেলার মধ্যে ঢুকছো, শয়তানের রাস্তায় ঢুকছো, মোবাইল নিয়ে ফেসবুক আর চ্যাটিং করতে করতে দজবাঙ্গার কাতারে নাম দিছো। বন্ধু, জ্ঞানও নাই, শক্তিও নাই, সামনে যদি যুদ্ধ লেগে যায়, আল্লাহর দিন কায়েম করার জন্য, যদি ইসলাম কায়েম করার জন্য যদি ডাক আসে, দেখবেন এই দজবাঙ্গার দল রেখে পাওয়া যাবে না। কারণ হইল বন্ধু, যারা আলেমদের সঙ্গী, যারা কোরআনের সঙ্গী, যারা নামাজকে সঙ্গী বানাইছে, আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গী বানাইছে, যখন জিহাদের ডাক পড়ে যাবে, এরা দেখবেন ফার্স্ট কাতারে থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই আলেম কাজী আবু বকর ডেকে ডেকে বলে, তাহলে আমি তোমাদের কাছে থাকবো, তাহলে কি করা যায়? বলে, আমরা খাবার ব্যবস্থা করব, সব করব, আমাদেরকে কোরআন শেখাবেন। কারা বলতেছে? এলাকার বড় বড় লোকেরা, এলাকার যুবকরা, বৃদ্ধ লোকরা ডেকে বলে, আপনি আমাদেরকে শিখাবেন, আপনার কাছে কোরআন শিখব, হাদিস শিখব, নামাজ শিখব। এখন প্রত্যেক দিন লোকরা কোরআন শেখে। এখন কাজী আবু বকর তার থেকে একটা কোরআন শিব নিছেন,